কি কারণে ধরছে, কি কারণে? নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার সফিক। জনপ্রিয় ইউটিউবার এবং পল্লীগ্রাম টিভির মুখ্য চরিত্র সফিককে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে রেজিনগর থানার পুলিশ। অভিযোগ, সফিক এক নাবালিকা মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং পরে পরিবারের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেয়। পরিবারের অভিযোগ, মেয়েটি সফিককে বারবার যোগাযোগের চেষ্টা করলেও সে সাড়া দেয়নি। পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে শেষমেশ পরিবারের পক্ষ থেকে আইনের দ্বারস্থ হওয়া হয় এবং সফিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার রাতে তাহেরপুরের একটি হোটেল থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এ বিষয়ে কি বলছেন নাবালিকার বাবা, সরাসরি দেখুন। ব্যুরো রিপোর্ট, বার্তাবাহী নিউজ। মাঝে সাঝে আসে আমাদের কে? ওই সফিক। কি কারণে আসতো? এমনি আসে, আস্তে আস্তে যেতে বললে তোমাকে আমি বিয়ে করবো। হ্যাঁ, বিয়ে নাই করে আমরা লিখে যাই ঠিক করে। বিয়ে করেনি? না, বিয়ে করে না। বিয়ে তখন আবার স্কুল যাওয়ার নাম করে মেয়ে বলছি, আবার সেখান থেকে দিয়ে দিয়ে কালীগঞ্জের অন্য চলে গেছে। দিয়ে বলছে যে আমি বিয়ে করবো, খারাপ লাইনে চলে গেছে। সেগুলো আমাদের বাচ্চা বললো, বেঁচে দিয়ে ওইটা আমাদের বাড়ির মেয়ে ছিল যে তোমার বাপকে ডাকো, আমার বাপ আসো। যে বাচ্চা এসে দিল, পুলিশকে খবর দিল, পুলিশ চলে আসলো। একটা মীমাংসা করবে। হ্যাঁ, মীমাংসা করি বলে আর চললো না। দিয়ে যখন বাবা চলে গিয়েছিল বাংলাদেশ, যে এক সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশ চলে যাবো। আমাদের কিছু লোক আছে, ওরা বলে দেয় কৃষ্ণনগর বাহাদুরপুর হোটেল ভাড়া করেছিল। ওখান থেকে রাত্রিরে 1টার সময় ধরে এখানে 2:30টার সময় লিস্ট। ওর নামে কেস করেছিলেন? কি কেস করেছিলেন আপনি? ওই রেপ কেস করা আছে। রেপ কেস করেছেন? কি মানে এরকম কাজ করেছে। মেয়ে হোমে আছে, মেয়ে ট্রিটমেন্ট সব হয়ে গেছে। মেয়ে হোমে চলে গেছে 4 দিন আগে। কি চাইছেন আপনি? হ্যাঁ, ও সরকারি যা ভালো লাগবে তাই করবে, আমরা কিছু হবো। আজ যে পুলিশ কোর্টে তুললো, কি বলবেন? কোর্টে তুললে ওর সাজা হওয়া চাই। সাজা? হ্যাঁ, ও যা কাজ করেছে সেই কাজের সাজা। আপনি মেয়েকে এখন? না, বাবা। মেয়ের বাবা। মেয়ে কি করতো? মেয়ে স্কুলে পড়াশোনা করছে, 11 ক্লাসে। কিভাবে পরিচয় হলো এমনি? পরিচয় ওর সঙ্গে তো হয়নি। জানপুরের একজন মেয়েকে খুব জ্বালা যন্ত্রণা করতো। ওর আসল নাম হয়েছে আকেশ, ডাক নাম ভোলা। ওই যে কোনো রকম করলো, মেয়ে এসে বাড়তে বললো যে এই ব্যাপার। তখন আমরা ওকে খোঁজাখুঁজি করতে লাগলাম যে ওর বড় বাপ জানপুরে বাড়ির দেখছি, অনেক ঝামেলা করো না, আমি বলে দিচ্ছি, ও আর কিছু বলবে না। যখন ও বলে দিলি তখন ওরা কিছু বললো না। ফাঁকা ফোন কদিন করলো, 2-4 দিন, যে ঠিক হয়ে যাবে। তারপরে শফিককে ফোন নাম্বারটা দেয় আমাদের বাড়ি, ওই ভোলা। যে শফিক তখন যোগাযোগ করে আমার মেয়ের সাথে এরকম কাজ করলো, দিয়ে হাইলাইট করে দিল। একটা চুমা দিয়েছে, এমনভাবে দিয়েছে একবারে ভারতে ঘুরে বেড়াইছে 11 মেয়ের সাথে, যেন ইয়ার বিয়ে না হয়। কিন্তু ভোলা এটা করাইছে, শফিককে দিয়ে খেলাইছে যে মেয়েটা যেন। মেন ঘটনা হয়েছে ওই ভোলা, যে ভোলা খেলাইছে ওই ইকে দিয়ে, আপনার শফিকের দিয়ে। হ্যাঁ, আর 2 জনাতে শফিক আর হয়েছিল। এবার শফিক বলছে ওসব বাদ দেয়, আর ছেড়ে দিয়ে এই শফিককে বলছে যে তোরা তুই পালিয়েছে। ভোলাও অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, ভোলা অ্যারেস্ট হয়েছে। একই কেসে না? ওর নামে কি কেস করেছিলেন? হ্যাঁ, ওর নামে কেস করেছে। ওই তো ওকে নিয়ে বেড়াইছে। কজনের নামে কেস করেছিলেন? 3 জনের নামে। রবিউল বলে আছে কলসুন্ডা বাড়ি, সে তাকে পাইলে সে পালিয়ে গেছে। সে তো আমাদের সাথে ঝামেলা করার চেষ্টা করেছিল। সে আমাদের সঙ্গে বিশাল ঝামেলা করার চেষ্টা করেছিল। আমরা ঝামেলা করলে একটু অন্যরকম হবে বলে এরকম ব্যাপার। কতদিন আগে কেস করেছিলেন? আমরা কেস করেছিলাম মনে হয় 4 দিন আগে। 4 দিন আগে? যে এত তাড়াতাড়ি মানে ওকে অ্যারেস্ট করলো পুলিশকে কি বলবেন? না, পুলিশ আর আসতে পারেনি, এখান থেকে চলে গেছিল। তো তারপরে পুলিশ আমরা টেস্ট করলাম,
যেগুলো কোথায় আছে বলো, তোমরা খোঁজ নাও। আমরা খোঁজ নিলাম কোথায় আছে, খোঁজ নিয়ে গিয়ে এক করে তুলে নিয়ে আসা হয়ে গেল, যে পুলিশ চালান করে দিল। কোথা থেকে তুললো বললেন? ওকে বাহাদুরপুর জঙ্গলে হোটেল আছে সব, বাহাদুরপুরে হ্যাঁ বাহাদুরপুর হোটেলে ছিল, হোটেলে। ভোলা আর ওই সখী দুজনাকে ওখান থেকে গ্রেফতার। পুলিশের হোটেল। হ্যাঁ ঠিক আছে। এমনি কথাবার্তা আমরা শুনলাম যে 1 সপ্তাহের মধ্যে ওকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে, বাংলাদেশ চলে যাবে। 1 কোটি টাকা ডিল হয়ে গেছে, 1 কোটি টাকা এর দিয়ে দিলে 4 জনের ভাগ করে নেবে, যে ও বাংলাদেশ চলে যাবে। আর প্রত্যেক মাসে মাসে টাকা ছাড়বে, সেই টাকা এরা ওই ঘরে থাকবে 3 জন, ওই ঘরে যাবে 1 জন। কিসের জন্য? ওদের ছবি করব, ও মানে নাটক করবে, সেই নাটকে পয়সা পাবে সরকার, ওই বাংলাদেশ সরকার দেবে, সেই টাকাটা এরা বসে বসে ওই ঘরে ভাগ করে নেবে, এরকম সিস্টেম। ঠিক আছে। অ্যাকচুয়ালি যে ছেলেটা অ্যাকিউজড আছে সে মাইনর ছেলে আছে, তার বয়স হচ্ছে 17 ইয়ার্স। ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে। তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেনের উপর বেস করে একটি কেস, স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায়, এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোহিবিশন অ্যাক্টের মধ্যে দেওয়া আছে। তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সে ছেলেটির বয়স 17 বছর। তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি, সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগ্যাল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে। আমরা পিসি নিচ্ছি না, কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না। অ্যাজ পার জেজেবি যেমন ইনস্ট্রাকশন দেবে আমরা সেই ইনস্ট্রাকশন মেনে চলবো।